এই হলো ঘ্যাটের তরকারি, গ্রাম বাংলার একটি একান্ত নিজস্ব সম্পদ। দেখতে যেরকম দুর্দান্ত, সেরকম খুব সুস্বাদু, খুব কম উপকরণে তৈরি এবং খুব সহজে তৈরি। ধান কাটার সময় বিশেষ করে ঠিক এইরকম করে কাপড়ে জড়িয়ে খেতে নিয়ে যান গ্রামের কোনো বধূ তার স্বামীর জন্য। তারপর গাছের ছাওয়ায় বসে হাত ধুয়ে কাপড়ের বান্ডিল খুলে মোটা চালের ভাত দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এক পদে এই ভাত খেয়ে আবার কাজে লেগে পড়েন কৃষকেরা, সেই সূর্য ডোবা অবধি। অর্থাৎ এই তরকারিকে হতে হবে খুব সুস্বাদু, সহজপাচ্য এবং খুব মুখরোচক। তা না হলে কিন্তু এই তরকারি খেয়ে এক পদে কেউ কাজ করবে না। সেই জন্য গ্রাম বাংলায় ঠিক এইরকম কাঁধা উঁচু থালায় বসেই খাওয়া হয় ঘ্যাঁটের তরকারি। খুব কম উপকরণে, ঘরোয়া মেথডে এবং ঘরোয়া সমস্ত সবজি দিয়ে এটা তৈরি করা হয়। আসুন দেখে নিই কী করে তৈরি করা হয়। ভিডিওটা শেষ অবধি দেখবেন যেন, ভুলবেন না যেন সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে রাখি, ঘ্যাঁটের তরকারি কিন্তু রান্নার কোনো স্পেসিফিক নিয়ম নেই। অর্থাৎ বাঁধা ধরা গতে কিন্তু এটি রান্না করা হয় না। যে কেউ যে কোনো উপকরণ দিয়ে এই তরকারি আমিষ বা নিরামিষ যে কোনোভাবে রাঁধতে পারেন। আমি আমিষ করেছি, তাই আমার কাছে একটা মাছের মাথা ছিল, সেটাও আমি ভাজা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তাই জন্যে জানিয়ে রাখি, এই তরকারিতে বিশেষ কোনো মশলা লাগে না। ঘরে থাকা যে কোনো মশলা সেটাই যথেষ্ট। এবং আমি এর মধ্যে জিরে বাটা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা। আর অবশ্যই দিতে হবে শুকনো লঙ্কা, কারণ এই তরকারিটা একটু চড়া দাগের হয়। এই একটি তরকারিতে মনে রাখবেন, একবার দুপুরবেলা ভাত খেয়ে একেবারে সন্ধেবেলা সূর্য ডোবা অবধি কিন্তু চাষি ভাইরা ধান কাটা করতে থাকেন। সেই জন্য এই তরকারি যদি মুখরোচক না হয়, তাহলে কিন্তু কারোরই খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম মাছ ভাজা তুলে নিয়ে, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কুমড়ো, পেঁপে কাটা এক ফালি আর আলু। ঘ্যাঁটের তরকারির একটা আবশ্যক উপকরণ হলো কুমড়ো, বেগুন, আলু, এই সমস্ত নরম তরকারি। অর্থাৎ নরম তরকারিটা মিলেমিশেই কিন্তু এই ঘ্যাঁটটি তৈরি হবে। আমার ছিল এক টুকরো পেঁপে, বেগুন ছিল না বলে বেগুন দিইনি। আপনারা এর মধ্যে যে কোনো তরকারি দিতে পারেন, তবে মনে রাখবেন কুমড়ো আলুটা মাস্ট। আর তার সাথে একটা যে কোনো শাক, মানে শাকটা যে শাকের মতো নিরামিষই হতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো শাক কিন্তু এর মধ্যে দেয়া যায়। ঘরে থাকা সমস্ত সাধারণ উপকরণে চাষি ভাইরা এই তরকারিটা রান্না করেন। এই দেখুন, আমি দিয়ে দিয়েছি ঘরে থাকা পুঁই শাক। এইবার সমস্ত কিছু খুব ভালো করে তেলে নেড়ে নিন, কারণ আলু আর কুমড়ো যেহেতু শক্ত, সেহেতু আমি আগে দিয়েছি। এইবার দিয়ে দিলাম কুচনো পুঁই শাক। এই পুঁই শাকটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন আর হলুদ, যাতে করে জল বেরিয়ে সমস্ত তরকারি মিলেমিশে যেতে পারে। আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্তটা। এই তরকারিতে খুব বেশি তেল লাগে তাও না। অর্থাৎ মুখরোচক বা এমন হওয়া তরকারি দরকার, যাতে করে এক পদে খাবারটি সবাই খেয়ে নিতে পারেন এবং সুস্বাদু লাগে। সেই জন্য খুব তাড়াতাড়ি, খুব অল্প উপকরণে কী করে করা যায়, তার জন্য এই ঘ্যাঁটের তরকারি সৃষ্টি হয়েছে। গ্রাম বাংলার এটি অত্যন্ত নিজস্ব একটি সম্পদ বলতে পারেন। এখন দেখবেন মা ঠাকুমারা খুব খারাপ রান্না করলে বলেন, কি ঘ্যাঁট রেঁধেছিস। এইটা এলো কোথা থেকে? এলো এই ঘ্যাঁটের তরকারি থেকে। অর্থাৎ সব কিছু মিলেমিশে ঘেঁটে দেওয়ার নামই হচ্ছে ঘ্যাঁটের তরকারি। দিয়ে দিলাম জিরে বাটাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু ঢাকা দিয়ে জল বেরিয়ে গলে যাওয়া অবধি রান্না করে নিতে হবে। আমি দেখুন শাকটাকে গলে যাওয়া অবধি এর মধ্যে কুমড়ো, আলু আর শাকটা খুব পেঁপের টুকরো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার কালো সোনা চ্যানেলে অন্য সমস্ত রেসিপিও এই রকম সহজ ঘরোয়াভাবে আপনি করতে পারবেন। নতুন বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন, ভুলবেন না যেন। আর পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা দুজনকেই বলছি, আপনাদের যদি কোনো মূল্যবান পরামর্শ থাকে, সেটা ভালোই হোক বা খারাপই, জানাতে ভুলবেন না। আপনাদের পরামর্শ আমার কাছে খুবই মূল্যবান। সেই জন্য লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ঠিক কেমন লেগেছে তরকারিটি করে। আমি তরকারিটা মোটা চালের ভাত দিয়ে আজকে খেয়েছি। আমার সমস্ত রেসিপিতে দেখবেন তরকারির সঙ্গে উপযুক্ত বা মাছের সঙ্গে উপযুক্ত ভাত, এটা করাটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। অর্থাৎ এটা বলতে পারেন আমার একটা নেশা।
মানে যে তরকারি বা যে আইটেমের সাথে যেরকম চাল খেতে হবে, এটা কিন্তু তরকারি বা রান্নার ভ্যালু অনেকটা বাড়িয়ে দেয় এবং আস্বাদও আমার মনে হয় কিছুটা বেড়ে যায়। আজকে তাই মোটা চালের ভাতের সাথে গ্রাম্য এই তরকারিটি খেয়েছি। দেখুন, আমি দেখে নিলাম কুমড়োটা নরম হয়েছে কিনা। ছিল মাছের একটু তেল, সেটাও দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। আগেই বলেছি, কোনো গতে বাঁধা নিয়ম নেই এই তরকারি তৈরি করার। সেই জন্য যা যা দিয়ে আপনি আস্বাদি করতে পারবেন, সেটাই আপনার একমাত্র কাজ হবে। এই দেখুন, মাছ ভাজাটা দিয়ে দিলাম, মাছের মাথাটা। এইবার তরকারি দিয়ে ঢেকে দিচ্ছি মাছের মাথাটা, আর সব কিছু খুব ভালোভাবে রান্না হতে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই আমার চ্যানেলে যখন দেখবেন, আমাকে জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে, কারণ আমি জানি আমার রান্না দেখে ভুলভ্রান্তি কিছু হলে আপনারাই সেটা ধরিয়ে দিতে পারবেন। দেখুন, ঢাকা দিয়ে রান্নার ফলে অনেক জল বেরিয়ে গেছে, আর শাকটা নরম হয়ে মিশে গেছে। শুধু তাই না, মাছের মাথাটাও দেখুন আর অস্তিত্বই বোঝা যাচ্ছে না, শুধু 2-4টে কাঁটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক এই রকম জল বেরিয়ে তরকারিটা কিন্তু মিশে যাবে। কুমড়োটা এখনও দেখুন পুরোপুরি নরম হয়নি, হয়েছে কিছুটা, কিন্তু একেবারে মিশে না যাওয়া অবধি আপনাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঠিক এই রকম স্টেজে তুলে নিয়ে চলে আসছি আরেকটা কড়াই নিয়ে। এতে এবার সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি, আগেই দেখিয়েছি, আদা রসুন বাটাটা আর কাঁচা লঙ্কা। আদা রসুনেও কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু আপনার স্বাদ ঝাল কতটা খাবেন সেই অনুযায়ী দেবেন। সাধারণত গ্রামে ঝাল একটু বেশির দিকে মাঝে মাঝে কেউ কেউ খান, আর শুকনো লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন, এতে তরকারির রঙটা খুব সুন্দর হয়। যদিও আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু কিছু কিছু জায়গায় শুকনো লঙ্কার রঙটা না হলে, আস্বাদ না হলে খাওয়া যায় না। এবার ঢেলে দিন আপনার ঘ্যাঁটের তরকারি এই তেলের মধ্যে, অর্থাৎ পেঁয়াজ মশলা ভাজার মধ্যে এই তরকারিটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এক্কেবারে শুকনো শুকনো করে নিন। দেখুন, জল কিন্তু প্রচুর বেরিয়েছে। এবার দেখুন, পেঁপেগুলো আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। ঠিক এরম করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকুন। এই সময় হাত দিয়ে দেখে নিন নুনটা ঠিক হয়েছে কিনা। সাধারণত খুব বেশি নুন এই তরকারিতে দেয়া হয় না, হালকা নুনের উপরেই হয়। আরেকটা কথা, এই তরকারিতে কিন্তু ভুল করেও মিষ্টি দেবেন না, কারণ গ্রামে কিন্তু এই তরকারিতে একদম মিষ্টি পড়ে না। সেই জন্য মনে রাখবেন, প্রত্যেকটা তরকারির কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। এই তরকারির বৈশিষ্ট্যই হলো এতে কোনো মিষ্টি পড়ে না, এতে গরম মশলা ধনেপাতা পড়ে না। শুধু তাই না, এই তরকারিতে খুব শুকনো শুকনো হবে। তরকারিটা কিন্তু জলীয় একেবারেই হবে না, কারণ এটাকে দূরে খেতে নিয়ে যেতে হয় ভাতের ওপর দিয়ে। অর্থাৎ ভাতের সাথে দূরে নিয়ে যাবার মতন একটি শুকনো তরকারি, যা কিনা আস্বাদি অথচ তাড়াতাড়ি হয়, এই রকমই দরকার হবে। সেই জন্য তরকারিটা কিন্তু ভালো শুকনো হবে। দেখুন, নাড়তে নাড়তে তরকারিটা কিন্তু লেগে লেগে যাচ্ছে কড়াইতে, অর্থাৎ আমার তরকারি হয়ে এসেছে। এই তরকারিটা খানিকক্ষণ এরপর রাখলেই কিন্তু হয়ে যাবে ঘ্যাঁটের তরকারি কমপ্লিট। এই দেখুন, কড়াইতে লেগে লেগে আসছে। আমি তরকারিটা নামিয়ে তুলে নিচ্ছি একটা বাটিতে। এই বাটিটায় আমি মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেই বাটিতেই তুলে নিচ্ছি তরকারি। ঘ্যাঁটের তরকারি রান্না হয়ে গেল। এবার খেয়ে দেখার পালা ঠিক কেমন লাগছে। আমি ঘ্যাঁটের তরকারিটা ঠিক খেতে যেভাবে চাষি ভাইরা নিয়ে যান, সেইরকম করেই প্যাকেজ করেছি। তাহলে আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কালো সোনা চ্যানেল, আর সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে থাকুন। ধন্যবাদ।